আমাদের বাড়ির কাছেই যে রাধাকৃষ্ণ মন্দির আছে সেটাতে এমনিতে অনুষ্ঠান থাকেই, প্রত্যেক বছর বিভিন্ন ধরনের অনুষ্ঠান, যেমন রাসমেলা, তারপরে গিরি গোবর্ধন উৎসব, এগুলো তো থাকেই, অন্নকূট। তো এইবারের যে অনুষ্ঠানটা হতে চলেছে সেটা হচ্ছে যে ওদের বার্ষিক একটা অনুষ্ঠান হয়, যেখানে অনেক দিন ধরে অষ্টপ্রহর নাম সংকীর্তন হয়, প্লাস ঠাকুরের ভোগ নিবেদন করা হয়, প্রচুর পরিমাণে ভক্ত সমাগম হয়, বেশ জমজমাট একটা ব্যাপার। এখানে এই মন্দিরটায় মা রেগুলারলি আসে, এখানে নাম সংকীর্তন শোনে সন্ধ্যের দিকটায়। এখন যেহেতু শীতকাল, সেজন্য অতটা বেশি খুব একটা রেগুলারলি আসে না, তবে আসে। আর এখানকার মেম্বারও মা, এই যে হরি মন্দিরের। তো এখানে আমি আজকে এসছি, এখানে অনুষ্ঠানটা একটু দেখার জন্য আজকে বিকেলবেলায় এসছি। অ্যাকচুয়ালি বিকেলে নূপুর ড্রয়িং ক্লাস ছিল, ওটা একটু তাড়াতাড়ি ওকে ছুটি করে নিয়ে এসে আমি অতসী আর নূপু এসছি। এখানে কিছুটা সময় কাটাবো, কিছুটা সময় এখানে বসবো, দিয়ে একটু হরিনাম সংকীর্তন শুনবো। এখানে দেখছি যে মোটামুটি একজন সম্প্রদায় এখানে নাম সংকীর্তন করছেন। এবার যেহেতু এটা বেশ কিছুদিনের অনুষ্ঠান, এবার এদের নিয়ম হচ্ছে যে একবার নাম গান শুরু হলে সেটাকে থামানো যাবে না, নন স্টপ করতে হবে। সেজন্য একজন সম্প্রদায়ের পক্ষে সেটা সম্ভব নয়, কারণ দিন আর রাত পুরো সারাদিন, 2 দিন 3 দিন এরকম অষ্টপ্রহর 24 প্রহর এরকম নাম গান হয়। প্রহর মানে বেশ 6-7 ঘন্টার মনে হয় একটা টাইম, তো এটা কন্টিনিউয়াস হতেই থাকে। রাতের বেলা মাইকটা বন্ধ করে দেয়, রাত 8টা-9টা অবধি মাইক চলে, তারপরে বন্ধ থাকে, আবার সকাল 7টা-8টার সময় আবার মাইকের মধ্যে সাউন্ডটা দেয়। কিন্তু ব্যাক এন্ডে কিন্তু নাম গান চলতেই থাকে, কোনো থামানো হয় না। এখানে দেখছো যে একটা সম্প্রদায়ের টাইম শেষ হয়ে গেছে, তারা এবার বিদায় নেবে। অন্য আরেকজন সম্প্রদায় আসছেন, এই যে আদি মাতৃ সম্প্রদায়, এনারা এসছেন, এবার এনারা কন্টিনিউ করবেন। তো যে বাসন্তী সম্প্রদায়, এরা খুবই ভালো গান করেন। আমার বাড়িতে যে অনুষ্ঠান হয়েছিল এরাই এসছিল, আমাদের যে হরিনাম সংকীর্তন হয়েছিল বাড়িতে, তার ভিডিও তোমরা দেখেছো নিশ্চয়ই। তো এনারা উঠে যাচ্ছেন, এবার পুরো ট্রানজিশনটা হচ্ছে আরেকজন নতুন সম্প্রদায় এসছেন, তারা এবার কিন্তু গানটা শুরু করবেন। ব্যাকএন্ডে কিন্তু গান একজন কিন্তু চালিয়ে যাচ্ছে, কখনো থামছে না। এবার ওনারা উঠে গেলে এনারা শুরু করে দেবেন। এখানে এদের সম্প্রদায়ও প্রায় 7-8 জন এসছেন, একজন হারমোনিয়ামে আছেন যিনি মেন, প্লাস আরও 3-4 জন যারা মহিলারা আছেন তারা হচ্ছে গান করবেন। আর খোলের মধ্যে একজন আছেন, করতাল বাজাবেন একজন ভায়োলিন নিয়ে এসছেন, একজন বাঁশি নিয়ে এসছেন। তো এরকম 8-9 জনের একটা গ্রুপ যারা নাম কীর্তনটা কন্টিনিউ করবে। মন্দিরটাকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে দেখলাম, গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে, আর নিচটা বেশ সুন্দর কার্পেট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। যারা বয়স্ক মানুষ, যাদের বসার প্রবলেম আছে, তারা চেয়ারে বসেছেন, আর বাকিরা মাটিতে বসে নাম কীর্তন শুনছেন, কীর্তন হচ্ছে সেটা শুনছেন। আমি আর নূপু আর অতসী একটা পাশে জায়গা জোগাড় করে আমরাও বসে শুনছি। খুব একটা এখন ভিড় হয়নি, কারণ এখন বিকেলবেলা, সন্ধ্যের দিকটায় আসল ভিড় হয়। এখন ঠাকুর বিশ্রাম নিচ্ছেন, সেই জন্য পর্দা দেওয়া আছে, কিন্তু বাইরে এখানে দেখছি যে বেশ থালায় অনেক করে এরকমভাবে সুন্দর নৈবেদ্য সাজানো হয়েছে, ফল, মালা, ধূপকাঠি, এগুলো দিয়ে খুব সুন্দর লাগছে, কারণ বেশ কিছু মহিলারা অনেকক্ষণ ধরে এই জিনিসটা সাজাচ্ছিল, আমরা দেখছিলাম। এখানে দেখছো যে পর্দা দেওয়া আছে, ঠাকুর এখন বিশ্রাম নিচ্ছেন। আর পর্দা সরানো যখন সময় হবে, তখন এই সব ভোগ টোগগুলো দেওয়া হবে। এখানে দেখছি যে বেশ অনেক খোল, করতাল এগুলো রাখা আছে। এখানে একজন সাউন্ডের লোক আছে যারা পুরো সাউন্ডটা কন্ট্রোল করছে। নূপু এখানে বসেছে, এই যে মাথায় তিলক লাগিয়ে দিয়েছে নূপু আর অতসী। নূপু একটু মানে বোর হচ্ছে, কারণ ওর কিছু না কিছু দরকার, খুচরো টুকটাক কিছু খোঁজানোর জন্য, সেগুলো পাচ্ছে না। তো ওকে একটা গাঁদা ফুল দিয়েছিলাম, সেটা ছিঁড়ে মানে ফুলের পাপড়িগুলো ছড়াচ্ছিল। আর এখানে দেখছি যে বেশ কীর্তন জমজমাট হয়ে গেছে, বেশ সুন্দর কীর্তন হচ্ছে, একটু দেখা যাক।
অবশেষে পর্দা সরানো হলো, ঠাকুরকে আমরা এবার দেখতে পাচ্ছি। আমরা একদম মুখের কাছে বসছিলাম, খুব ভালোভাবে ঠাকুর দর্শন করলাম। এখানে রাধাকৃষ্ণের তো খুব বড় একটা মূর্তি আছে, দুটো আরও গৌর নিতাই মূর্তি আছে, ছোট ছোট মূর্তি আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রার, আরও নাড়ুগোপালের অনেক রকমের এখানে আছে, ছোট ছোট নাড়ুগোপাল আছে। খুব সুন্দর ডাকছে, কারণ এই অনুষ্ঠানটা হওয়ার আগে আমি খোঁজ নিয়ে জানলাম যে ঠাকুর তো সারা বছরই থাকে, তাদেরকে পরিষ্কার করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নতুন পুরো কাপড় পরিয়ে এখানে পুজো করা হচ্ছে। আর এখানে পুরো একদম খোলকর্তাল নিয়ে জমজমাট একটা অনুষ্ঠান হচ্ছে। হরে কৃষ্ণ। অনুষ্ঠান দেখা হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি। নেক্সট ডে মন্দির থেকে আমাদের বাড়িতে গোপাল নিয়ে এসেছে, প্রত্যেক বছরে নিয়ে আসা হয়, যারা ভক্ত তাদের বাড়িতে গোপাল আসে, এটা খুব ভালো একটা শুভ ব্যাপার। সন্ধ্যের সময় মন্দির থেকে প্রসাদ দিয়ে গেছে, একটা মাটির থালায় প্রচুর প্রসাদ দিয়েছে, সাদা ভাত, ডাল, পনিরের তরকারি, কাবুলি ছোলার তরকারি, তারপরে আরও ফুলকপির তরকারি, বেগুনি, পায়েস, মিষ্টি, তারপরে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে রসগোল্লা দিয়েছে, আরও শাক ভাজা ছিল। এই প্লাস্টিকের প্যাকেটটার মধ্যেও ফ্রাইড রাইস ছিল, ভেজ ফ্রাইড রাইস, রসগোল্লা, পনিরের তরকারি। বাবু তুমি ওটা খাবে না, পাপা খাবে, এখন না, দেরি হবে। কি সুন্দর তো। ছোট নুপুকে প্রসাদ খাইয়ে দিচ্ছে ওর মা, এরপরে আমিও খেয়ে নেবো ঠাকুরের প্রসাদ। এটাই আজকের ডিনার। দুদিন খুব সুন্দর সময় কাটলো, মন্দিরে গেছিলাম, খুব ভালো লেগেছিল। আমি ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য খাওয়া দাওয়া শুরু করছি, ঠাকুরের প্রসাদ খাওয়া দাওয়া করি। রাত্রেবেলা আর সেরকম কিছু রান্না করা হবে না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।